ভগ্নাংশের গুণ। ভগ্নাংশকে প্রথমে আমরা পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করে দেখব। সাধারণত আমরা 5 গুণন 3 সমান সমান আমরা কি পাই? 5 গুণন 3 সমান সমান 15। এই কথাটার অর্থ হচ্ছে, হ্যাঁ, এই কথাটার আসল অর্থ হচ্ছে 5 3 বার যোগ করা। তাহলে আমরা কত পাইলাম? 15। তাহলে ভগ্নাংশেরকে এরকম আমরা একটা পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করে দেখি। যেমন 3 দিয়ে গুণ করি, 5/4কে 3 দিয়ে গুণ করা মানে কি? ওই আগে যেভাবে আমরা গুণ শিখেছিলাম, 5 গুণন 3 মানে 5 3 বার। তাহলে এই ক্ষেত্রেও 4/5 3 বার হবে। 4/5 3 বার হবে। তাহলে আমরা যা পাই সেটা হচ্ছে 5 লসাগু, তারপর আমরা যোগ করব। 4 4 4 যোগ করলে হয় 12, 5/12। তাহলে আমরা আগে যেটা শিখেছিলাম যে 5 গুণসংখ্যাকে গুণ সংখ্যা দিয়ে গুণ করলে ওই সংখ্যাটা ততবার লিখতে হয়। 5 গুণন 3, তার মানে কি 5 হচ্ছে 3 বার যোগ করতে হবে। ঠিক আছে? ঠিক কোনো সংখ্যার সাথে কোনো পূর্ণ সংখ্যা, কোনো ভগ্নাংশকে যদি আমরা কোনো পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করি, তাহলে আমরা 3 বার ওই ভগ্নাংশটাকে যোগ করতে হবে। যোগ করার পর আমরা যে মানটা পাবো সেটাই হচ্ছে দুটি ভগ্নাংশ এবং পূর্ণ সংখ্যার গুণফল। তাহলে আমরা এটাকে লিখতে পারি ভগ্নাংশ গুণন পূর্ণ সংখ্যা সমান সমান হবে, নিচে হবে ভগ্নাংশটির হর, যেটি আছে সেটি বসবে। আর লবের ক্ষেত্রে হবে ভগ্নাংশটির লব এই লাইনটা সমান সমান আমরা কি লিখতে পারি? 4 আছে কয়বার? 3 বার। তাহলে এইখান থেকেই আমরা এই লাইনটা লিখব, ভগ্নাংশটির লব গুণন পূর্ণ সংখ্যা। এই যে পূর্ণ সংখ্যা 3, এখানেও পূর্ণ সংখ্যা 3 আছে, পূর্ণ সংখ্যা। তাহলে আমরা ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে আমরা পাবো ভগ্নাংশ গুণন পূর্ণ সংখ্যা সমান ভগ্নাংশটির লব। যে দেখো এখানে 4 আছে, ভগ্নাংশটির লব গুণন পূর্ণ সংখ্যা, যে পূর্ণ সংখ্যাটি থাকবে সেটি বসবে গুণ নিচে হর হবে ভগ্নাংশটির যে হর আছে সেই হরটি। ঠিক আছে? এবার সব ভগ্নাংশকে ভগ্নাংশ দিয়ে গুণ। পূর্ণ সংখ্যা দিয়ে গুণ শিখলাম, এখন শিখব ভগ্নাংশকে ভগ্নাংশ দিয়ে গুণ করলে কি হয়, দ্বিগুণ করলে কি, আমরা কিভাবে গুণফল বের করব। তে এই ভগ্নাংশ দেখো আমরা এটা লিখতে পারি, আগের যে ভগ্নাংশ গুণন পূর্ণ সংখ্যা এইটি সমান সমান দেখো আমরা লিখতে পারি যেটা সেটা হচ্ছে 4/5 গুণন, হ্যাঁ, পূর্ণ সংখ্যার নিচে ভাগের চিহ্নে ঠিক নিচে
কোনো কোনো অবশ্য সবসময় কি এক থাকে, আমরা সেই এক এখানে বসাইলাম। ঠিক আছে, তাহলে এখন আমাদের কাজ যেটা, ভগ্নাংশ থেকে ভগ্নাংশ দিয়ে গুণ করলে ভগ্নাংশকে ভগ্নাংশ দিয়ে গুণ করলে আমরা যেটা করতে হবে, লব লব গুণ করতে হবে এবং হর হর গুণ করতে হবে। ঠিক আছে, গুণ করার পর আমরা যেটা পাবো 12 নিচে 5। দেখো এখানেও গুণফল 12/5, এখানেও গুণফল 12/5। দেখো এখানে ভগ্নাংশটিকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করা হয়েছে, এখানেও ভগ্নাংশটিকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করা হয়েছে, কিন্তু যে কোনো পূর্ণ সংখ্যাকেই আমরা ভগ্নাংশ আকারে লিখতে পারি। তাহলে এখানে দেখো ভগ্নাংশের সঙ্গে ভগ্নাংশের গুণ, এখানে কি হয়েছে, ভগ্নাংশের গুণন ভগ্নাংশ, এই যে একটি ভগ্নাংশ, একটি ভগ্নাংশ, মাঝখানে কি গুণ চিহ্ন। ভগ্নাংশকে ভগ্নাংশ গুণ করলে আমরা যে নিয়ম, লবের ভগ্নাংশ দুটির লব লব গুণ করতে হবে, নিচে হর হর গুণ করতে হবে, তাহলেই আমরা ভগ্নাংশ দুটির গুণফল, নতুন যে ভগ্নাংশ বের হবে সেই ভগ্নাংশটি ভগ্নাংশ দ্বয়ের গুণফল। তাহলে এভাবেই আমরা কোনো ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে যে গুণফলকে যেভাবে বের করব, এটার হচ্ছে সেই নিয়ম, এবং ভগ্নাংশকে ভগ্নাংশ দিয়ে গুণ করলে যে গুণফল সেটি এভাবে বের করব আমরা।